অত লজ্জা পেয়ে তোর লাভ নেই। তোর হাত পড়বে আর রং লাগবে সব কিনে নেবো। তাহলে আমি যেগুলোতে পছন্দ সেগুলো আমি দিয়ে দিই। সেটা মনে হচ্ছে মরে পড়ে যাচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি রিয়া আর তোমরা দেখছো দ্য লেজি বাঙালি। তো আজকে আমার পয়দা দিবস, মানে জন্মদিন। তো আমার বার্থডে বেসিক্যালি স্টার্ট হয়ে গেছে আগের দিন রাত থেকে, মানে 26 তারিখ রাত থেকে। আমি মোটামুটি রাতে 3টে কেক কেটে নিয়েছি। এবার আমি সত্যি বলতে জানতাম না বা আমি ধরতে পারিনি যে রাতে এরকম কিছু প্ল্যান হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আমি ব্লগটা স্টার্ট করে দিতে পারতাম। ইচ্ছা ছিল যখন থেকে স্টার্ট হবে আমি স্টার্ট করবো, বাট হয়নি সেই জিনিসটা। তো আমি ভাবলাম এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। এখন বাজে বেলা 2টো। আমার সকালবেলা 8টার সময় পুজো দিতে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। তো অয়ন্তিকাদিরা যখন সকালে এসেছে আমার বাড়িতে তখন আমার ঘুম ভেঙেছে বেসিক্যালি, ঠিক আছে। তো এখন আমি এখানে রেডি হয়েছি, আর এই সাদা কুর্তিটা আমাকে অয়ন্তিকাদি দিয়েছে, ঠিক আছে। আমি সেটা দেখাবো তোমাদেরকে। আর এটা নতুন, জাস্ট নতুন, কারণ মা বলেছিল যে কুর্তি কিনতে, বৃষ্টির জন্য আমি কুর্তি কিনতে পারিনি, এই জন্য জাস্ট জেপ্টো থেকে নর্মাল পুজো দিতে যাওয়া বলে অয়ন্তিকাদির সাদা কুর্তিটা কটনের আমাকে আনিয়ে দিয়েছে, যেটা এখন পরে যেহেতু জন্মদিন নতুন জামা কাপড়, কাঁচা জামা কাপড় পরে পুজো দিতে যেতে হয়, তো তার জন্য। আর এই কানের দুলটা আগের দিন তোমরা আমার শর্টসে যদি দেখে থাকো, তো এই কানের দুলটা আমাকে সুমিত দিয়েছিল, তো সেটা আজকে আমি পরেছি। তো এখন আমি আর সুমিত যাবো পুজো দিতে, আর বাকিরা সবাই চলে এসেছে, সবাই না কিছু জন এসেছে, ওখানে দেখাচ্ছি কারা কারা এসেছে। তো এখন যাই আমি আর সুমিত পুজো দিয়ে, তারপর কী কী করছি পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্রুনো খুব চিৎকার করে যাচ্ছে, ইগনোর দ্যাট। আর বেল আইকনটা প্রেস করে দিও, তো নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেতে পারো। তো চলো এবার বেশি না বকে ব্লগটা স্টার্ট করি, আমি এখন বেরোই, নয়তো এরপরে আমি খুব গালাগালি খেতে চলেছি সবার কাছে, সাথে সুমিতেরও কাছে। তো লেটস গো গাইস। আমাদের বড় সদস্য যে বসে আছে গসিপ নিচ্ছে সবার কাছ থেকে, এই যে অয়ন্তিকাদি, এই যে দিভাই উল্টে পড়ে আছে, ওই যে সাউদা অফিসের কাজ করছে, ওই যে শ্রেয়া আমাদের নাইটি বৌদি, ঠিক আছে, এটা পুচু নাইটি বৌদি 2, আর এই যে হতচ্ছাড়া ছেলে একটা, অপদা ছেলে সুমিত। তাকায় দিকে কিছু বল। আমি এমনি চুপচাপ থাকি। মা গো মা, তোমরা কেউ কিছু বলতে চাও? এই এত ভদ্র সেজে গেল। না না, আচ্ছা চুপচাপ, ওকে, নাটক। পাগলকে দেখো কি শান্ত ভাবে কথা বলছে তোমার ভাই অয়ন্তিকাদি। কি বলবো ভাই, তো বাজে কথা বলে। তুই দি ভাই জামাই বাবা জীবন কি আর বলবো। আর তুমি তো কিছু বলবে না, কারণ তোমার পার্টনার হয়। আমার ছিল না না, ওই পার্টনার নয়, ওই পার্টনার নয়, এটা অন্যরকম পার্টনার, ভেরিয়েশন আছে। ঠিক আছে। তো এবারে আমি আর সুমিত যাই পুজোটা দিয়ে আসি, নয়তো খুব গালাগালি খেতে চলেছি সবার কাছে। টাটা গাইস, গিয়ে কথা হচ্ছে। ভোরবেলা মানে ভোরবেলা হলো হ্যাঁ যাচ্ছি, চাচা। আমি আর সুমিত এখন বেরোলাম, পুজোটা দিতে যাবো মতিঝিলের বগলা মন্দিরে যাচ্ছি, কারণ আমাদের প্ল্যান ছিল দক্ষিণেশ্বর যাবো, যেটা তো আর হলো না। তো তোমার জন্য হলো না, চুপ করো। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি ডায়মন্ড প্লাজা, একটা জিনিস কেনার আছে, আর হ্যাঁ জামা প্যান্ট কেনার আছে। আর তুমি তো একটা গেঞ্জি কিনবে, আরে ওই তো আমার জামা তোর প্যান্ট, ওটা তো হ্যাঁ মানে আমরা একটা প্যান্ট কিনবো, ওটা জামা তো তখন আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি। হ্যাঁ যেখানে যেখানে তোর হাত পড়বে আর রং লাগবে সব কিনে নেবো। তাহলে আমি যেগুলোতে পছন্দ সেগুলো আমি দিয়ে দিই। কোনগুলো? যেগুলো যে যে জামাগুলোতে আমার লাল লাল রাখবো তুই বলছিস কিনে দিবি, দিয়ে দিই। তাহলে বিলিং কাউন্টারে যাচ্ছিস কেন? এখন তো নিয়ে নিবি না, এখন আর যেতে হবে বল। তো আমাদের পুজোর কাজ হয়ে গেছে, ম্যাক্স থেকে ঘুরে আমরা জিনিসপত্র কিনে নিয়েছি। সুমিতের আবার পকেট মেরেছি আমি ওখান থেকে একটা, ঠিক আছে। আর সুমিতের কাছে জামা কিনে চেঞ্জও করে দিয়েছি আমার। কি সুন্দর এটা বানাচ্ছিলে এতদিন ধরে কষ্ট করে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হেভি হয়ে লাগবে, নিচ্ছিল খুব ভালো হয়েছে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাড়ি ঢুকে গেছি, এখানে আমি পুজো দেওয়া হয়ে গেছিলো তোমরা দেখলেই, প্লাস গেছিলাম হচ্ছে ম্যাক্সে একটুখানি, কথা ছিল শুধু একটা প্যান্ট কিনবো, কারণ বিকি আমাকে একটা টি শার্ট দিয়েছে যেটা বলছিল পরতে, তো ওটা আমি দুপুরে যখন খাবো, মানে এখন দুপুর আর নেই, এখন বিকেল 4:20 বাজে আর আমি এখন বাড়ি ঢুকছি। তো আমি একটা প্যান্ট কিনেছি আর একটা কুর্তি কিনেছি, সেটা সুমিতি দিয়েছে, তো সেটা আমি দেখাবো তোমাদেরকে পরে, একটা ব্লগ আসবে যেখানে আমি আনবক্সিং করব গিফট, সেখানে অবশ্যই দেখাবো কে কী দিয়েছে কী বৃত্তান্ত। আর এখন আপাতত এই কুর্তিটা আমি চেঞ্জ করবো, যেটা অয়ন্তিকা দিয়ে দিয়েছিল, এই কুর্তিটা চেঞ্জ করে আমি বিকির জামাটা পরবো, সুমিতা দেওয়া প্যান্টটা পরবো, আবার বিকেলবেলা অন্য আউটফিট আছে সেটা পরবো। তো চলো রেডি হয়নি, আর সোহমদাও চলে এসেছে, নীলাক্ষীও চলে এসেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আপাতত চেঞ্জ করি না তো খুব 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 মুখ করবো অয়ন্তিকা দিয়ে আজকে আমাকে, কারণ ও বেচারি খেটে 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 মরে যাচ্ছে, অয়ন্তিকা দি, মাধুরী দি, এরা সবাই শ্রেয়া ঠেয়া। এখন যদি আমি না করি তাড়াতাড়ি, তাহলে একটা মাটির নিচে পড়বে না আমার। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি। কিও চলে এসেছে, আমি শুনছু মুঞ্চু পুঞ্চু চুনটু এসে গেছে। কিরে এই হ্যাপি বার্থডে বল, কালকে রাত্রি 12টা আবার বল, এখন হ্যাপি বার্থডে আবার বল। শ্রেয়াকে দেখা, হাই যে শ্রেয়াকে দেখিয়েছি তো শ্রেয়াকে। সোহমদাও হাজির হয়ে গেছে, নীলাক্ষী বাথরুমে বসে আছে। বাবা এসে বলিস না, ये कैसा बेइज्जती है। ঠিক আছে গাইস, নীলাক্ষী আসুক, তারপর নীলাক্ষীকে দেখ দিস। আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে না ঘুমিয়ে। আমার দিদি ওখানে জামার ট্যাগ ছিঁড়ছে বসে বসে, খুব সিরিয়াস ভাবে। সিরিয়াসলি থাকে কোনো কথা, কারণ আমি এখন ড্রেস চেঞ্জ করবো আবার। এই খারাপ দিকটা পাল্টা মারতে গেলে ভুল হয়ে যাবে। ছবি বুঝতে পারছি, দাঁড়া হাতে জল পড়বে আমার। আচ্ছা বুঝলাম। আচ্ছা এবার এটা তুই একটু হাতে ধরে নে। হ্যাপি বার্থডে মুঞ্চু। এই গরম ফুটন্ত জল দে। আমি চা খেলে ফটো আসবে। ও মা গো মা, সুন্দর হেভি ভাই, এটা হেভি। সুন্দর। মোটামুটি যারা আমাকে চেনে বা যারা ভালোবাসে আমাকে, তারা প্রত্যেককেই জানে যে আমি হ্যান্ডমেড গিফট প্রচণ্ড পছন্দ করি। তো বিকি সেরকমই একটা হ্যান্ডমেড গিফট আমাকে বানিয়ে দিয়েছে, যেটা খুলতে আমার এত কষ্ট হচ্ছিলো, আমি শুধু ভাবছি ও বানিয়েছে কী করে। এখানে আমার নানান ধরনের ফটো দেওয়া ছিল, নানান ধরনের যা তা কথা লিখেছিল, অপমানজনিত কথাবার্তা, জাস্ট বেস্ট ফ্রেন্ড থিং ইউ নো। তো প্রত্যেককে যারা ওখানে ছিল প্রত্যেককে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, আর সত্যি বলতে অ্যাপ্রিসিয়েট করার মতনই কাজও করেছে, এত সুন্দর গিফট বানিয়েছে। শেষে একটা কানের ছিল, যেটা তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, ভিডিওটা অনেক লং বলে এটা আমি ভয়েস ওভারে দিলাম। হোপ এটা তোমাদের খুব ভালো লেগেছে। मैं कुछ बोलूंगा तो रोस्ट हो जाएगा, मैं बोलूंगा ओलू दो फिर रोस्ट भी सब हो। क्या वो चीकू एक बार ताका অত লজ্জা পেয়ে তোর লাভ নেই। ও মা গো, এটা খুব বেশি লোক নেই ওজনটা দিতে হবে, ঠিক আছে। শুধু আমি বলবো বিজোরে যদি 3 জন আশীর্বাদ করে পয়সা যদি বড় থাকে সামনে বাজাও বাজাও, আবার ভর্তি করে দিচ্ছে। বাজা বাজা আশীর্বাদ করছি। ও আর আজকে ভাত খেতে পারবে না। ছেড়ে তো 3 বার দিতে হবে না না, কম খাওয়াটাই ভালো শরীরের জন্য। এর অল্প উঠেছে।
বলছে হাসে। ও পাটা ধর তো ভালো করে। এবার সোমকে চিংড়ি মাছের মালাইকারি আর পনিরটা পাইছিল বিকির মা মানে কাকিমার। বাকি সব রান্না বান্নাই অয়ন্তিকাদি করে এনেছিল আর পায়েসটা করে এনেছিল মাধুরীদি। বুঝতে পারছো এটা জন্মদিন না আইব্রো ভাত। এখানে তিনজন মিলে এখানে কি করছে এটা। কতগুলো সবাই 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এক্সপ্রেশন ঠিক 22 23 24 25 26 এটা একটু জোরে পুরো এক্সপ্রেশনটা ছিল যে খুব বড়। এটা কি ছিল? সাধু লাগলো রাস্তা না না পাপা করে মারছে ভাই। এটা আরো জোরে বলেনি। আরে বলছিস ও জোরে কটা হলো? কটা ছিল? আমি নিয়ে যাচ্ছি 13টা 14টা 20 25 এই কোন শালা 5 6 7 8 9 9:30 10 10:30 11 আরে চেঞ্জ কর জায়গাটা। একটা জায়গাতেই মারবি। মানছি লেগেছে তুই ওই জায়গাটা আরো লাগে। বাইশ 23 24 25 26 আরেকটা কষ্ট কম সবচেয়ে বেশি হয়েছে। জিতটা সব থেকে হাসতে মেরেছে আমাকে। পিঠটা না জ্বলছে আমার, ঘেমে গেছি। সব থেকে জোরে কে মেরেছে? সব মেরেছে। আমারটাই লেগেছে না না পুজো করেছে পুরো। আরে আমি এখানে রেডি হয়ে গেছে। এখানে পুরো মহিলা সম্মতিরা এসে একসাথে রেডি হচ্ছে। এদিকে এসো 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 এসো। এই যে অয়ন্তিকাদি বেচারি আজকে সকাল থেকে খেটেই যাচ্ছে। ওকে ডেকে ডেকে এনে রেডি করানো হয়েছে। আজকে কি ভালো ভালো খাবার খাইছে আমাকে। আরো খাওয়াবো খাবার। এই এদিকে তুইও আয় আয়। এই হ্যাঁ তাই তো তুইও আয়। এই যে হিরোইন হিরোইন আজকে এই দুই হিরোইন মিলে জবরদস্ত খেতেছে। একটু এরকম চুলটা সরিয়ে না। হ্যাঁ একটু নাচো খেতে দিতে। আর আমরা সব মেয়ে কটা মানে আমরা এখানে 6টা মেয়ে আছি। 6টা মেয়ে ঘরে আছে, শুধু একটা মেয়ে বোধহয় ওই ঘরে আছে। আর আমাদেরকে এখন ওই ঘরে ঢুকতে দিচ্ছে না। কিছু সারপ্রাইজ প্ল্যান করছে গাইস। কিছু সারপ্রাইজ প্ল্যান করছে গাইস। কিন্তু কি ওটা ঠক ঠক করছিল। সুমিত একটু সাইড দিয়ে ছেড়ে দে। তুই এই জায়গাটা এগো সামনে। তুই সুমিতকে রিয়ার পাশে দে। এই বাবা মেকআপ কেটে দিয়েছে সব। এ বাবা পুরো 10 আঙুলের দাগ। ভাই জুয়েলারি শাড়ি মেকআপ লিপস্টিক। এ ভাই মেকআপ পাউডার আছে ভাই, ওটার দাম বেশি সব থেকে। ওরা তুলে রাখো। ও তোমার নেট টাইমে বাজিয়ে তো। ওর ভেতর আছে পাউডার। এরকম এরকম না। ভাগ্যিস নামটা রিয়া দেওয়া হয়েছে। এই খুদি 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 শোন চেপে যা একটু। খুদি আরে বলো টাকা সামনে তোমার ফোনটা দাও না। আরে হ্যাপি বার্থডে। এই দাঁড়া। আরে গান বাজছে তো। আরে সবাই উইশ কর। হ্যাপি বার্থডে টু ইউ। লাইটটা জ্বালা হ্যাপি লাইট। বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে
খুব কষ্ট লাগছে কেকটা কাটতে। কি বাজে লাইন গাইস, রিয়াকে কেটে দিচ্ছি। পার্টনার সেলফি একটু হাতে পড়ে নি বালাটা। রিয়া মুখটা একটু ভালো রাখো না। সুমিত বাবু আওয়াজ বড় করে কাটে দুজন ভাবে। সাইড দিয়ে বা সাইড কেকটা না খুব হয়ে গেছে। ফ্রিজে ছিল। আরে বেরো। হ্যাঁ হেগে দে। বাবু এটাও ভিডিওতে যাবে। নিবি কেকটা? Bestie? Don't call me that. How you got such early access to the sale? Because Yeah. baby, I'm a Mitra insider. আমার বাবা এখানে বসে। বাবু বাবু বলছি আমি একটু কেকটা খুব টেস্টি। ওই জন্য বেশি ভাগ দেবো না। ধর বাবা আইটো দাও। ফটো তোলার জন্য বলেছে যখন শান্ত হয়ে গেছে সবাই বুঝতে পারে। গরম হয়ে গেছে। চন্ডু শান্ত মুন্তুকে খাওয়াও। কি ভাই ধোঁয়া বের হচ্ছে কি? নাকে লাগিয়েছে। অরেঞ্জ কারি মাগি। বাবু তোকে 26 বার মেরেছে মনে রাখিস। হ্যাঁ বাবু। 3 দিন বাদে ওরা আগে মনে আছে তো? দেখ আমি বলছি কেউ একটু কেক নিয়ে মারামারি না প্লিজ। হ্যাঁ আমি আগের বছর সেন্সলেস হয়ে গেছি। তার আগে বছর। সাদা জামা। ইন্ডিয়ান ফিনার নিয়ে একাকার কাণ্ড। এই লাল জামা দেমনি করবি না। ওর অ্যালার্জি আছে। তো নাকে লাগিয়েছে কি? আমি একটুখানি ওটা সাহস কি তোদের করে মতো হলো নাকি? তোর? এরম ধরে নিয়ে লাগাই। তুই মেকআপ করে এসেছিস না? কি করব বল? দাঁড়া। আমার ভাইজির জন্য। থুপেছে থুপে আর বাকিটা আমি খেয়ে নেবো। বাবু আর খাওয়া তুই ছেড়ে দে বাড়ি চলে যাবি। টাটা টাটা সাউদা টাটা 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 টাটা। তো এখন মোটামুটি 11টা 40-45 বেজে গেছে। আমার বার্থডে শেষ হয়ে গেছে গাইস, সবাই চলে গেছে। আমি প্রচুর 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 সারপ্রাইজ পেয়েছি। এত কিছু প্ল্যানিং হয়েছিল, জেনুইনলি আমি জানতাম না। কিছু জিনিস জানতাম, কিছু জিনিস জানতাম না। কিছু জিনিস খুব প্ল্যানিং করে হয়েছে, এত চটজলদি করে জিনিসপত্র হয়েছে। ঠিকঠাকভাবে ব্লগে হয়তো আমি জিনিসগুলো প্রপারলি নিতে পারিনি, কারণ আমাকে হুটহাট এখানে ওখানে সেখান থেকে টানা হচ্ছে। ফোন হয়তো এর কাছে আছে, তার কাছে সে হয়তো সেইভাবে নিয়েছে ভিডিও। তো ওইভাবেই পুরো আমার পুরো ব্লগটা আজকে হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বলেছিলাম যে আমার বার্থডে আউটফিট দেখাবো, সো হেয়ার ইট ইজ। এটা আমার গিফটে পাওয়া, খুবই স্পেশাল মানুষজনের থেকে এটা গিফট পাওয়া। তো এখন শ্রেয়া জোজো ব্রুনোকে খেতে দিচ্ছে, আর আমি এখানে ব্লগটা শেষ করবো বলে এই ঘরটায় এসেছি, কারণ ওখানে বাইরে প্রচণ্ড চিৎকার হচ্ছে জোজো ব্রুনোর। তো আমি খুব টায়ার্ড, আমার সত্যি আমি ঘুমাবো। সেই কাল রাত থেকে আমার চলছে একটার পর একটা ভাই। বাট আমি জেনুইনলি বলছি আমি এক্সপেক্ট করিনি এতটা কিছু হিউজ হবে, বাট এতটা হিউজই হয়েছে আমার জন্য। আমি বলে বোঝাতে পারবো না কাউকে কোনো ওয়ার্ডে। আমি খুব গ্ল্যাড এই মানুষগুলোকে পেয়ে, যারা আমার জন্য এতটা এফোর্ট লাগিয়েছে, এত মাস ধরে। মানে সবার নাম ধরে ধরে বললেও হয়তো কম হবে। এতটাও আমি ডিজার্ভ করি কিনা আমি জানি না, বাট আমি কিছু তো কামিয়েছি, কিছু তো সম্পর্ক বানিয়েছি, যার জন্য
তারা এতটা করেছে আমার জন্য। আর সবাই জানে আমার সারপ্রাইজ নিতে খুব ভালো লাগে, তাই এরা প্রত্যেকটা জন মিলে আমাকে সারপ্রাইজ করেছে, এভরিওয়ান। রিতেশ দা তো বলেছিল আমাকে চলে যাবে, বাট আমি দেখলাম আজকে না 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 যাইনি, আমার মাথাটা নিয়ে উনি ছিল। তো যাই হোক খুব 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 মজা করেছি আমি বার্থডেতে। আশা করি যেটুকুনি ক্লিপ আমরা নিতে পেরেছি সেটুকুনি তোমাদের খুব পছন্দ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে তোমরা নতুন নতুন ব্লগের আপডেট পেতে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণ স্টে টিউন, গুড নাইট, টাটা।